ঘটনা আড়াইটার দিক দিয়ে নাকি? হ্যাঁ কি হচ্ছে? চোর দুইজন ঢুকছে, ঢোকার পরে তো আলমারি খুললে টাকা বাইর করছে, স্বর্ণের চেইন, তারপর রূপার চেইন ছিল ছাড়া এই বাইর করিয়া আমার ছেলে এই দিকে প্যান্ট নিতে আইছে, ওই চোরে প্যান্ট আতাইতেছে আমার হাজবেন্ডের প্যান্ট এইগুলোর উপরে। তো ওই প্যান্টের ভিতরে যে সময় আদি আতাম গেছে, ওই প্যান্ট হাত দিয়ে গেছে পড়িয়া, এই আমার ছেলে জাগনা হয়ে গেছে। আমার ছেলে জাগনার পর ওই মোবাইলে ওই ঘড়ির আলো চালাই দেখে দুইজন, একজন ওই জায়গায় দাঁড়ায় না, আর একজন এই জায়গা। তা ওই যে ওই চোর কইয়ে যে ছোট পোলা লাভ দিয়ে পারছে, দৌড়ে তাই পোলার গলা ধরতে পারে, তো তাই ধরছে গলায় ছুরি, ওই যে ছুরি দিয়ে সেই ছুরি পর তা চোর কইছে, লোকজন আইছে আর আমার হাজবেন্ডেও যাই পড়ছে। আর ওই যে চোরটা গেছে পলাই গিয়া, ওই চোরটা আসছিল পেছনে আউগিয়া আমার ছেলের মারবে, আর সে তো ছুরি ধরছিলি, কিন্তু আমার হাজবেন্ড দেখতে পারে হেডা পরে দৌড়েছে, হেডা আর ওই লঙ্গি রেখে গেছে হালাই গিয়ে আর শর্ট প্যান্ট পরা। ওই চোর বললি গেছে তো বলছে যে এমাদুল ওর সাথে ছেলে, এর নাম মনে হয় সেলিম। তারপর তো সবাই এই মেম্বারে বলছে যে আমরা সকালে আমি আসবো না, এই 1 নং মেম্বারে, 1 নং কোনো 9 নং সোরের এলাকার মেম্বারে বলছে যে আমি সকালে আসবো না। সকালে আসতে তো আমরা ফজরের নামাজ পড়ছিও, এর পর কথা বলছে, এরপর মারা গেছে। ওই হার্টের রুগী মারছে, এলাকাবাসী 2-1টা কম বেশি হেরম মারার মতন মারতে পারে না, আমার হাজবেন্ডে রক্ষা করছে, আমার হাজবেন্ডে রক্ষা করছে। এখন নাম আমি বলতে পারবো না, বহুত লোক ছিল। আমার প্যান্টের ভিতরে কিছু টাকা ছিল, একটা চেক ছিল। এরপরে ওই রাত্রে চোর উঠিয়া যখন 2:30টার দিকে যখন এইখানে ওইগুলা হাতাহাতি করে, একজন গেছে চোর বারান্দায়, এই সময় ওই প্যান্টের চেক এবং টাকা নেওয়ার সময় আমার প্যান্ট পরিয়ে গেছে, পরিয়ে যাই পড়ছে একটা সেলাই মেশিনের ওর উপরে, এই শব্দ হয়েছে, ওই বেল্টের শব্দ হয়েছে। পরে আমার ছোট ছেলে এইখানে ঘুমেছিল হাত নেয়, ও পরে ও মোবাইলের ফ্ল্যাশ দিছে, ফ্ল্যাশ দিয়ে দেয় চোর 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 করিয়ে যায়, ও লড়ান দিয়েছে, চোর এদিকে দৌড়েছে। এরপরে ও সাথে সাথে দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার পরে পিছনে চোর আর একটা রয়ে গেছে, ওটা সামনে আগাই গেছে। পরে পিছনেরটা যেই বাইরেছে, সেই পিছনের এই চোর হেডারে ওই ধরা দস্তি, এরপরে ওইটারে ধরছে, যেটা মারা গেছে। এরপরে ঘটনা ঘটছে, ধরে আনার পরে এইখানে আনার পর এরপর তো এলাকার এই লোকজন আইসে অনেক, এরপর ফাঁকে এক মুরব্বী ওই একটা এই যে চিহ্ন দেয় মুখের উপরে, একটা ঠোঁটা দিয়েছে, তুই চুরি হরতাইছ আবার। আমি কইছি আপনারা সবাই সরে এলাকায় যা করো। এরপরে আমি বলছি যে চোর আমরা ধরছি, তোমরা কেউ গায়ে দিও না, তোমরা এই বাড়াবাড়ি করিয়া মাঝখান দিয়ে এও দেবা আডুরিয়ে কিল, একটা দুর্ঘটনা ঘটবে, এটা কিন্তু দায়বার পরে কিন্তু বর্তাইবা আমার উপর, তোমরা এই করিও না। আমি স্যার লোকজন ফিরে পাই নাই, আডুরিয়া দেওয়া ওই 2-1টা আঘাত যা দেখছে পায়ে আর হাতে, এদিকে স্যার কোনোখানে আঘাত আমি দিতেই দিই নাই কেউ। সকালে এই 9টার দিকে শুনতে পাইছি যে মালকার বাড়িতে চুরি হয়েছে এবং চোর ধরা পড়ছে, এই চোর মারাও গেছে। এই শূন্য আইসি দেখতে, এই আপনার শাসন দেখতে দুইজনে বল যাই ডাকছে, পরে আর আম্মু বিরসি করছে, পায় নাই, না পাওয়া নেই। সকালবেলা অনেক মানুষের দ্বারা ফোনে কইছে যে ফোনে পাওয়া গেছে নি, তাই পাওয়া যায় না। তারপরে 7টার দিক দিয়ে আমরা শুনি যে অমুকখানে ফালানো আছে। আমি ছিলাম না বাড়ি, আমি ধানমল থেকে ছিলাম। তারপর আমি সকালে শুনি যে এরকম ফোন দিয়েছে যে অমুক জায়গা পড়ে রয়েছে, রাত্রে নাকি 2জন লোক ডাইকে নিয়ে আসছে 11টা সাড়ে 11টার দিকে। তারপর সকালবেলা আমি শুনি যে এই অবস্থা। আমি পলাশ মিত্র, ইউপি সদস্য 8 নং ওয়ার্ড পশারি বুনিয়া। আমার এই শহীদুল ইসলাম মালকর উনি আমার ফোন দিয়েছে যে এরকম একটা চোর ধরা পড়ছে আমাদের বাড়িতে 2:30টার সময়, তাহলে তুমি আসছো সকালে। 9 নম্বর মেম্বারের ফোন দিয়েছে, তুমিও থাকবা, থানার ফোন দেওয়া হয়েছে, আসো। এই আমি শুনে সকালে আসি 7:30টার সময়।